সংসার করতে এসে মানুষ কত কিছু ছাড় দেয়, প্রিয় অপ্রিয় কত কিছুর সাথে মানিয়ে নেয়। তারপর একটা সময় এসে নিত্যদিনকার সেই সংসারেই নিজেকে আর খুঁজে পায় না। সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যায়। অপ্রয়োজনীয় আর একা হয়ে যায় সংসার আর সবার ভালো চাওয়া সেই মানুষটাই। আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমি আপনাদের সাথে গল্প করতে এসেছি আমার সংসার জীবন নিয়ে। আসলে আমার সংসার জীবন খুবই ছোট। আমার বিয়ে হয়েছে আজ থেকে 2 বছর আগে। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই। আমার হাজব্যান্ডের মা মারা গেছে অনেক আগে। আমারও ছোটবেলায় মা মারা গেছে। তো আমি শখের বশে কিছুদিন আগে খুব মন চাইতেছিল যে একটা ফেসবুক পেজ খুলি। তারপর খুললাম, আপনার ভাইয়াই নামটা সিলেক্ট করে দিয়েছে। আপনাদের ভাইয়া বললো যে এই পেজের নাম এটা রাখো। তো আমি জাস্ট খুলে এইভাবেই রেখে দিয়েছিলাম অনেক দিন। ভাবলাম যে পেজ একটা ক্রিয়েট করছি তো কি হবে। তো ফেসবুকে ঘোরাঘুরি করে দেখি যে আপুরা সুন্দর সুন্দর ভিডিও দেয়, ডেইলি রান্না বাড়ার ভিডিও দেখে ভালোই লাগে। ফেসবুকে না আসলে বুঝতেই পারতাম না যে আপুদের এত সুন্দর সুন্দর রান্না করার অ্যাক্সেসরিজ আছে। আপুরা ভালো ভালো এত সুন্দর সুন্দর ভালো কড়াইতে রান্না করে। তো আমি ভাবলাম যে না, আমার তো এত ভালো ভালো কড়াই হাঁড়ি পাতিল এগুলা কিছু নাই, তো আমি কিভাবে সুন্দর ভিডিও বানিয়ে কিভাবে দিব। তারপর প্রথমে আমার হাতের যে ফোনটা ছিল ওই ফোনটা দিয়ে আমি নর্মাল টুকটাক কয়েক সেকেন্ডের ভিডিও করে আমি নিজে সেগুলো আবার এডিট করে তারপর পেজে দিতাম। তারপর আপুদের ভিডিওগুলো বেশি বেশি ফলো করতাম, যে এখনও করি। বড় বড় পেজের আপুরা যারা আছে তাদের সকলের ভিডিও আমি খুব ফলো করি। তো সেখানে একজন স্পেশাল আপু আছে, জামালপুরি বউ। ওনার ওনার পেজটাকে আমি খুব ফলো করি। আপু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। আরেকটা পেজ আমি খুব ফলো করি, সেটা হচ্ছে স্বর্ণার রান্না ব্লগ আপু। ওই আপু খুব ভালো ভিডিও বানায়। তো আমি এই দুইজন আপুকে খুব ভালোভাবে ফলো করি আর কি। আপুরা খুব ভালো ভিডিও বানায়, ওদের থেকে অনেক কিছু আমি আসলে জানছি, শিখছি। সত্যি কথা বলতে কি, ফেসবুক পেজ ক্রিয়েট করার পর থেকে আমি যে পরিমাণ টেনশনে থাকি যে আজকে কি রান্না করব, আর সেই রান্নাটার ভিডিও ক্লিপ কখন নিব, সেটা আবার কখন এডিট করব, ঠিক টাইম মতো আবার আমাকে ভিডিও আপলোড দিতে হবে। প্রতিদিন 2টা 3টা করে রিলস আপলোড দেওয়া লাগে। একটা মেয়ের জীবনের অধিকাংশ সময়ই কাটে তার রান্নাঘরে, আর সেই রান্নাঘর থেকে যদি ভালো কিছু হয় তাহলে সেটা অবশ্যই প্রশংসনীয়। ফেসবুকে এসে একটা জিনিস খুব ভালোভাবে শিখতে পেরেছি, সেটা হচ্ছে আপনাকে অনেক বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাহলেই আপনাকে অন্য মানুষরা সাপোর্ট দিবে। বেশি বেশি অন্যের ভিডিওর নিচে যে কমেন্ট করবেন, সেই আপুদের কমেন্টে লাভ রিয়েক্ট দিয়ে আসবেন, দেখবেন আপনার ফলোয়ার অটোমেটিক বেড়ে যাবে। আর আপনার খুব বেশি চেষ্টা করবেন যেন অ্যাক্টিভ ফলোয়ারগুলো বেশি থাকে। অ্যাক্টিভ ফলোয়ারগুলো হয় কি, আপনি একটা ভিডিও ছাড়ার সাথে সাথে তারা আপনাকে ফলো করে, কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে। তাই বেশি বেশি অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন, অন্যের ভিডিও পুরাটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন, আর বেশি বেশি মানুষের পাশে থাকবেন। আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন, এটাই আশা করছি।